দ্বিতীয়ত কথা হচ্ছে মানে যেমনি লটকা ছিল না, মনে হয় না এটা একাই সম্ভব, ঠিক আছে? কারণ আমি দেখছি, যাই হোক একটা ছবিও দেখছি, এটা মানে একলাই সম্ভব না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যদি একটা জায়গায় নটকিতে যাই, আমার যখন কষ্ট হবে আমি অবশ্যই বাঁচার চেষ্টা করবো। আমরা সবাই ক্লাসে বসে গেছি। ক্লাসে বসার পর আমি সন্ধ্যা পরে 1.5 ঘন্টা মানে বাথরুমে আসছি, ফর্সা চাপ ছিল। বাথরুমে আসছি, আসার পরে যে বাথরুমে ঢুকার পরে একটা ছাত্র আসছে, বলতেছে যে আব্দুল তো ক্লাসে খুঁজে পাওয়া যাইতেছে না, আব্দুল্লাহ কোথায়? পরে আমি খেয়াল করে দেখলাম বাথরুম তো অনেকক্ষণ ধরে বন্ধ। তার আগে আমি একবার আসছিলাম, আসার বাথরুমে দেখছিলাম লাইট অফ, ভিতর থেকে আটকানো। পরে আমি লাইট জ্বালিয়ে দিছি। পরে আমি বলছিলাম যে তাড়াতাড়ি বাইরে যাও, কে ঢুকছে তাড়াতাড়ি বাইরে যাও। লাইট বন্ধ ছিল ভিতরে? হ্যাঁ, লাইট অফ ছিল। এরপরে যে আমি যখন সন্ধ্যা পর যখন স্নান করে আসছি, তখন দিয়ে দিয়ে আবার আটকানো। তখন আমি আর এত কিছু বলি নাই। পরে দেখি ছাত্র আসছে। ছাত্র আসার পরে বাথরুম টাকাটাই করতেছে। পরে আমি বলছিলাম যে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে না কিছু একটা হতে পারে। পরে পিছনে ওস্তাদ আসছে, ওস্তাদ আসার পরে যা বাথরুম ভিতরে সিট কেটে ভাঙা হলো। ঢোকার পর দেখে কি সে এখানে ঝুলতেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, মানে গলায় গামছা পেঁচে ছিল। তারপর আমরা দেখে এখান থেকে আর ধরে নেই, আমরা ধরে ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কারণে আমরা দৌড়ে চলে গেছি ভয় পেয়ে। জি না, এগুলো আমাদের কাছে, আমরা তো সকালবেলা খেলাধুলা করে আসছি, সবাই সুন্দর করে হাসি খুশি, ওস্তাদেরও হাসি খুশি সবার সাথে। ওস্তাদের কিছু বলে নাই, তাকে কিছু বলে নাই। কিন্তু এই যে এরকম কাজ করবে আমার এটা বলার মতো আমার কিছু ছিল না। আসলে আমি আপনার ওর সাথে আমি সকালবেলা কথা বলি, ভালোই কথা বললাম। আমার গল্প গুজব, ছোটো ভাই বড় ভাই, আমি ওর ছোটো ভাইয়ের মতো দেখি, আমার বড় ভাইয়ের মতো সম্মান করে। তারপরে তারপর ওর সাথে আমার কোনো কথা হয়নি। খাবার দাবার খেলাম, খাবারের দাবার খেলাম। তারপরে বিকালবেলা ওর বন্ধু বান্ধবের সাথে মানে খেলা করছে, কার সাথে মানে খেলা করছিল, নিজে বল পেঁচালো, নিজে বল বানিয়ে খেলা শুরু করছে। এবং সবাই মাগরিব নামাজের পর বসছে, তখন দেখে কি আব্দুল অনুপস্থিত। হুজুর জিজ্ঞেস করলো আব্দুল্লাহ কোথায়? তখন সবাই দেখলো আব্দুল্লাহ পাওয়া যাচ্ছে না আব্দুল্লাহকে। তারপরে বাথরুমে দরজা বন্ধ, দরজার টোকা দেওয়া হলো। দরজা টোকা দিয়ে কোনো সারা শব্দ নেই, কোনো শব্দই নেই। আমি তো এখানে ছিলাম, আমি শুনলাম আর কি। দরজা ভাঙার পর তো দেখলো গামছা গলায় দিয়ে চলে আসে। আমাদের তো কিছু বলে নাই। আমি তো ওর সাথে মানে তো পাচ্ছি, আমি তো সময় বসি না। আমি ওর কথা বলতো, গল্প করতো, আমার সাথে বলতো ভাই এই গল্পটা শোনা হতো, ইসলামে এটা ওটা, অনেক গল্প বলতাম, গল্প শোনাতাম আমরা। আমি ওর সাথে মানে এত বেশি কমফোর্টেবল ছিলাম না ওর সাথে। আমি জানি না এসব মানে আর কি কেমনি কী হয়, আমাদেরকে বলে না সে। আমাদের সাথে সারাদিন ভালো করে চলছে। ওই আমাদের সাথে বিকালবেলাও খেলাধুলা করছে, নিজের মতন নিজে একটা গেঞ্জিতে বল বানায়, তারপরে আমাদের সাথে খেলাধুলা করছে। স্বাভাবিক ছিল, মনে হয় না যে এসব কাজ করব, স্বাভাবিক ছিল না। ভালো ভালো করে তো দিছিলাম না, শুনতেছেন খারাপ টান কোনটা বলবো বল। আমি মূলত থাকি নোয়াখালীতে, ঠিক আছে? কালকে রাত্রে প্রায় 9টার সময় জানতে পেরেছি। আমি জানতে পারার পরে মোটামুটি 10টার সময় বাসে উঠে এখানে আসছি, প্রায় রাত 3টা সাড়ে 3টা বাজে। পরে আসার পরে এরা মানে আমি তো আর জানি না, বুঝেন না, আমি আসে জিজ্ঞাসা করলাম, পরে বললো এরকম এরকম আর কি। তো পরে আমরা ছিলাম এখানে রাত্রে, সকাল 12টা সাড়ে 12টার সময় আবদুল্লাহ রাম্মু, এর বরাব্বা, তারপরে আমার ভাই আছে বড়, এরা আইসে আর কি, আমার কাকা, এরা আসছে। আসার পরে ওই থানাতে ছিলাম আর কি। তো যাই হোক, এখন নাকি পোস্টমর্টম করা হয়ে গেছে বলতেছে, তো এখন আমরা চলে যাবো। ও কেমন ছিল আসলে? কে আবদুল্লাহ? আসলে ভালো ছিল, খারাপ না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এত ছোট না, এত মানে জ্ঞানী হয়নি এখানে, ঠিক আছে না? এর যে একটা মানে মারাত্মক জ্ঞান হইবে, এই জ্ঞানটা তো হয় না এখনো। হইব এটা ধরেন আরো 3-4-5 বছর পর, আরো 4 বছর পর মিনিমাম, তারপরে আর মানে জ্ঞানটা আস্তে আস্তে আসবে আর কি। এখন সে যেটা করবে সেটাই ঠিক, সেটাই ভুল, যাই হোক সেটা আমি এখন বলতে পারতেছি না। কারণ আমি না, এটা আর আম্মু তো বললো যে কালকে আমার সাথে 3টার সময় কথা বলছে ভালোভাবে, যে আম্মু আমি পরশুদিন বাড়ি আমু, এটা বলছে, ভালো মতন কথা বলছে, বললো আমি পরশুদিন বাড়ি আসবো আম্মু, এটা এসেছে, তুমি আমার টাকা দিও, আমি চকলেট কিনবো। মানে হয় কোথায় যে দেখছে নাকি 250 টাকা প্যাকেট চকলেট, তো পরে টাকা চাইছে, আজকে সকালে টাকা দেবো একে বিকেছে, তার আগে মনে করেন এই অবস্থা আর কি। কালকে 3টার সময় কথা হয়েছে, দুপুর।
পরে তো এগুলা মানে ঘটনা আর কি। মানে সে তখনও ভালোই ছিল। তখনও ভালো মানে এর মানে বুঝতে পার মানে এর মতন ছিল না যে আপনি একটা ধারণা হয় না যে এই কাজটা করবে, মানে এরকম কোনো সিস্টেম ছিল না। ভালো একটা সাধারণ মানুষ। আচ্ছা, আপনি তো আব্দুল্লাহর মামা, আপনার কাছে কি মনে হয় আপনার ভাগ্নে কি এই ফাঁসি দেওয়া, আমার মানে এটা আমি মেনে নিতে পারছি না ভাই। মানে কি মনে হয় যে এটা কি সে কি আত্মহত্যা করছে নাকি এটার পেছনে অন্য অন্য থাকতেও পারে, কি মনে হয় আপনার কাছে? আমি মানে মেনে নিতে পারছি না। আর মানে এর মাথায় আইলো কিভাবে এটা আমাকে, এটা বাথরুমটা আপনি দেখছেন? আমি দেখছি। এই বাথরুমে কি ও আপনার মনে আর দ্বিতীয়ত কথা হচ্ছে মানে যেমনি লটকা ছিল না, মনে হয় না এটা একাই সম্ভব, ঠিক আছে? কারণ আমি দেখছি, যাই হোক একটা ছবিও দেখছি, এটা মানে একলাই সম্ভব না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যদি একটা জায়গায় নটকিতে যাই, আমার যখন কষ্ট হবে আমি অবশ্যই বাঁচার চেষ্টা করবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওখানে কিন্তু আমার পা দেওয়ার জায়গা আছে, পা দেওয়ার জায়গা আছে। আমি একটু পাটা চাললেই ওখানে আশ্রয় পেলে আমার গলাটা ঢিল হয়ে গেলে বাস। কিন্তু এটা সুযোগ হয়নি। এখন এমনও হতে পারে যে আগেই হয়তো পরে লটকানো হয়েছে, এরকমও হতে পারে আর কি। তো যাই হোক, এটা এখন বেকার না জেনে বইলা লাভ নেই। যাই হোক, এখন এগুলার হয়েছে আর কি, পোস্টমর্টম হয়েছে, এগুলার রিপোর্ট মানে কথাবার্তা চলতেছে। তো সে গতকালকে সারাদিন খেলাধুলা করছে, এবং সে আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল। তো তারপর আসরের পরও খেলাধুলা করছে। মাগরিবের নামাজের সময় সবাই ওযু ইস্তেঞ্জা করার জন্য ওয়াশরুমে যায়। স্বাভাবিক আমরা সবাই ওযু ইস্তেঞ্জা করে মাগরিবের নামাজের প্রস্তুতি নেই, তখন সে ওয়াশরুমে ঢুকে আর বের হয় না। তো তখন তো আমরা সবাই নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করি। ওয়াকিয়া পাঠ করার পর আমরা ক্লাসে বসে দেখি যে আব্দুল্লাহ অনুপস্থিত। তারপর আমরা পুরো মাদ্রাসা খুঁজে কোথাও পাচ্ছিলাম না। পরে প্রিন্সিপাল সাহেবকে জানাচ্ছি, তো তিনি বলছে যে দেখো, আমরা বলছি ওয়াশরুম একটা আটকানো, বলছে যে ওয়াশরুমটা খোলার ব্যবস্থা করো দ্রুত। তো আমরা 3-4 জন মিলে ওয়াশরুমটা বাহির থেকে ধাক্কা দিই, এটা ভিতর থেকে লাগানো ছিল। আমরা ধাক্কা দেওয়ার ফলে ভিতরের আংরাটা খুলে পড়ে যায় এবং আংরাটা এখনো সেই অবস্থায় আছে, সে যে লাগাইছে ওইটার প্রমাণও আছে। তো খোলার পরে আমরা যেটা দেখি সে ঝুলন্ত অবস্থায় আছে, মারা গিয়েছে। তো পুলিশ আসছে, আমরা 999 কল দেওয়ার পর রামপুরা থানার ওসি সাহেব আসছে, পুলিশরা আসছে। আসার পর তদন্ত করে দেখছে যে মাদ্রাসার স্টাফ, শিক্ষক, এদের দ্বারা কোনো রকম কোনো মারধরের আক্রান্ত অবস্থা কোনো কিছু পায় নাই। তবে মারা যাওয়ার সময় পায়ুপথে তুলনামূলক একটু ফাঁকা পেয়েছে, বেশি একটু বড়। তো সন্দেহাতীতভাবে বলতেছে যে কেউ জড়িত আছে কিনা এই বলাৎকারের সাথে। তো সেই জন্য একজনকে সন্দেহ করে ওর বাসায় গেছে, সরাসরি ওই পাবনাতে আছে আসামি যাকে বলতেছে পুলিশ, পাবনায় আছে, পাবনায় ধরতে গেছে, এখন ওই জায়গায় আছে। বাকিরা পুলিশের তদন্তের ভিতরে আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, সিসি ক্যামেরা ফুটেজ র্যাবও দেখেছে, পুলিশের অফিসারও দেখেছে, আমাদের কোনো কিছু পায় নাই। ছেলে খেলাধুলা করছে, খেলাধুলা শেষে ওয়াশরুমে গেছে, খোলার পর দেখেছে আমরা মরদেহ। দেখে আসছি। ওই জায়গাটার মধ্যে সম্ভব কিনা এটা, একটা ঠাই দেওয়ার জায়গা আছে, হাই কমোড, উপরে জাস্ট খালি রেলিং। এটার মধ্যে আপনার ওর বাবা যেটা বলছিল আমাকে এবং পুলিশ স্যারকে বলছে, ও ড্রোন দাবি করতেছিল ওর বাবার কাছে প্রায় 3-4 মাস যাবত। বাবা আমাকে ড্রোন দাও, নাহলে আমি পড়বো না, নাহলে আমি বাড়িতে চলে যাবো, পড়বো না, পড়া দিব না, এরকম অনেক হুমকি দিচ্ছিল ওর বাবাকে। তো ওর বাবা বলছে বাবা একটু ওয়েট করো, দিব। তো সেই হিসাবে ওর বাবা মনে করতেছে এই ড্রোনের আক্ষেপে কষ্টে এই কাজ ঘটাইতে পারে, হয়তোবা নয়তো আলগা বা জিনের কোনো আক্রান্ত থাকতে পারে। তাছাড়া এমনি পুলিশ তদন্তের মধ্যে আমাদের স্টাফ হুজুরদের কোন রকম কোনো কিছু পায় নাই, ভুল ত্রুটি পায় নাই।